সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার জন্য, প্রতি সপ্তাহে আপনাদের সামনে এসে আপনাদেরকে ইউকে প্রপার্টি মার্কেট নিয়ে আপডেট দেওয়ার জন্য, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং ইউকে মার্কেটে কি চলছে, গত 7 দিন ধরে কী ধরনের নিউজ বুলেটিন আপডেট হচ্ছে সেগুলি দেওয়ার জন্য। এবং এই সব কিছু দেওয়ার পেছনে যিনি রয়েছেন, যার জন্য আমাদের আজকে এই অনুষ্ঠানটি আছে, সেই অনুষ্ঠানটি যার নামকরণ করা হয়েছে তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। আর কাজী আরিফ ভাই বলতেই আমাদের চলে আসে ওনার কথা, যে দেখি চলেন উনি কেমন আছে, তারপরে চলে যাচ্ছি অন্য কথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, যে টপিকস আমাদের ছিল গত সপ্তাহে, আমরা বলেছি যে ইউকেতে গত বুধবার দিন যে বাজেট হলো, ঋষি সুনাক যে বাজেট অ্যানাউন্সমেন্ট করেছে, প্রপার্টির ক্ষেত্রে কী ধরনের কী ইনফরমেশন আছে এটা আপনাদের কাছে হাজির করব সামারি করে। পাশাপাশি নিউজ বুলেটিন এবং টপিক্সের আরেকটা পার্ট থাকছে, যারা আমরা বাই টু লেট ল্যান্ডলর্ড যখন হতে যাচ্ছি, তো তখন আমাদের কি ট্যাক্স বিষয়ক খেয়াল করতে হবে, প্ল্যান করতে হবে, এই বিষয়ে কিছু ইনফো এবং টিপস থাকবে যারা এই লাইনে আছেন অথবা সামনে যারা প্ল্যান করছেন তাদের জন্য। যাই হোক, এই কথা বলে আমি ব্যাক করছি। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সবসময় আমি বলে থাকি যে আপনাদের প্রায়োরিটি সবার আগে। যদিও এই মুহূর্তে এই অনুষ্ঠানটি চলে গেছে ফেসবুকে, ইউটিউবে চলে যাবে একটু পর, এবং আমাদের সাথে আপনারা যারা রয়েছেন তারা তো রয়েছেনই। আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। এবং এই সব কিছু করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আমাদেরকে ফোন করে সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলুন, প্রশ্ন করুন আরিফ ভাইকে কীভাবে বাড়ি কিনতে হয়। আপনি যদি বাড়ির মালিক না হয়ে থাকেন, টেনেন্ট হয়ে থাকেন, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে আপনার মনের ভিতরে, যে প্রশ্নগুলো আপনি চাবেন যে কিভাবে উত্তর পাওয়া যায়। পিক আপ দ্য ফোন, গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। ইনশাল্লাহ আপনি সেই প্রশ্নের উত্তর আপনি পাবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সবসময় আমরা 3টি সেগমেন্টে করে থাকি এবং প্রতিটি সেগমেন্টে আপনাদের অগ্রাধিকার, এবং এই সেগমেন্টগুলোতে সবসময় আমরা দিয়ে থাকি নিউজ বুলেটিন, আপনাদের কল এবং বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আরিফ ভাই কথা বলে থাকেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই আজকে কী নিয়ে আসছেন আমাদের জন্য। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমি যে কথা বলছিলাম যে আমরা আজকে উপস্থাপন করব আপনাদের কাছে যে বাজেট, গত বুধবার দিন যে বাজেট পেশ করলো আমাদের ঋষি সুনাক। তো সেই বিষয়ে প্রথমে যেটা আসছে যে গভর্নমেন্ট প্ল্যান করছে নিউ হোম বিল্ড করার জন্য ইনজেক্ট করবে প্রায় 24 বিলিয়ন পাউন্ড ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে, যেটাকে প্ল্যান করছে। এই ক্ষেত্রে ব্রাউন ফিল্ড যেসব জায়গাগুলো আছে, স্পেশালি ব্রাউন ফিল্ডটা হচ্ছে এরকম ধরনের যেসব জায়গাতে কমার্শিয়ালভাবে অথবা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে, সেসব জায়গাতে প্রায় 1500 হেক্টরস জায়গা আছে। তো গভর্নমেন্ট এটাকে প্ল্যান করছে যে এখানে তারা নিউ বিল্ড প্রজেক্ট করবে। এখানে কথা আছে অ্যাজ ওয়েল অ্যাজ যে কিছু কিছু সময় যখন এই জায়গাতে আপনার কিছু ইন্ডাস্ট্রি ছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে অনেক ইম্প্যাক্ট আছে, অনেক সময় আছে যে গ্রাউন্ডটা কীরকম ধরনের। তো যাই হোক, গভর্নমেন্টের এটাকে সাধুবাদ জানিয়েছে, মানে সরকারি এবং বেসরকারি মানে যারা আছে এই প্রপার্টি সেক্টরে। আবার বিরোধী দল এই ক্ষেত্রে আবার তাদের ভিন্ন মতামত পোষণ করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে 11.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট থ্রু অ্যাফোর্ডেবল হোম প্রোগ্রাম জিনিসটা থাকছে এভাবে যে পর্যায়ক্রমিকভাবে তারা বছরে বছরে করে প্রায় 24 বিলিয়ন পাউন্ডের বাজেট সাবমিট করেছে নিউ হোমের জন্য। এটা ছিল প্রথম
আপডেট আপনাদের কাছে মানে বাজেটের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমি চলে আসছি আশা ভাই ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বাজেট নিয়ে কিছু তথ্য দিচ্ছিলেন আপনাদের কাছে। এই ফাঁকে আপনাদেরকে বলছি যে আপনি হতে পারেন টেনেন্ট অথবা ল্যান্ডলর্ড। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, গিভ আস এ কল। এবং সবসময় আমাদের স্ক্রিনের নিচে আরেকটি নাম্বার দেখবেন, যে নাম্বারটিতে টেক্সট নাম্বার, এই নাম্বারটি আপনারা প্লিজ ডু সেভ। আপনার যে এখন হয়তো কোনো প্রশ্ন নাও মনে আসতে পারে, বাট পরবর্তীতে আসলে আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন। ইমেল অ্যাড্রেসে সবসময় আপনারা কি করতে পারেন, ইমেল লিখতে পারেন। ইমেলের সাথে সাথে আপনাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। সামটাইমস হি কল ইউ ব্যাক অ্যান্ড গিভ ইউ দ্য আনসার, অ্যান্ড মোর ইন্টারেক্টিভ হয় যখন হি কল ইউ ব্যাক। আর আমাদের এই ফেসবুক এবং ইউটিউব তো রয়েছেই। চলে যাচ্ছি পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনাদের কাছে এখন আবার উপস্থাপন করছি একটা নিউজ বুলেটিন, একটা প্রথম আপনাদের কাছে তুলে ধরা। সেটা থাকছে যে ইউকেতে দেখা যাচ্ছে যে 5টি বিশেষ এলাকাতে ট্যাক্স মানে রেন্টাল ট্যাক্সের ডিক্লারেশন কম দিয়েছে, যেটাকে স্পটটাকে নির্ধারণ করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাবে নিশ্চয়ই যে এইচএমআরসি আমরা যেসব ল্যান্ডলর্ড মানে লোভাবে ইনকাম দেখাচ্ছি, তো সেখানে তারা থাকবে, ছিল, আছে, থাকবে। কারণ তারা যে কোনো সময় চলে যেতে পারে। আমাদের এইখানে দায়িত্ব যেটা থাকছে যে আমরা যখন রেন্টাল ইনকামটাকে ডিক্লেয়ার করছি, সেই ডিক্লেয়ারকে অ্যাকুরেটভাবে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যদি সেটা না হয়, তখন দেখা যাচ্ছে কি ল্যান্ডলর্ড আমরা যারা আছি তা আমাদের কাছে কিন্তু চলে যেতে পারে আপনার 6 ইয়ার্স ব্যাক স্ট্রেট ওয়েতে। তখন আপনাকে পেনাল্টি পর্যায়ে যেতে হবে। তো আমাদের সাধারণত অবলম্বন করব আমরা প্রফেশনাল অ্যাডভাইস নিব। যারা স্পেশাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন তারা এই ক্ষেত্রে অনেক সহযোগিতা করেন। যাই হোক, আমি এটা বলছিলাম এভাবে যে 5টি এলাকায় হটস্পট ধরা হয়েছে। লন্ডনের মধ্যে ইলফোর্ড সবচেয়ে হাইয়েস্ট এলাকা, যে এলাকাতে ল্যান্ডলর্ড তাদের রেন্টাল ইনকাম ডিক্লারেশন কম করেছে, যেটা হাইয়েস্ট পর্যায়ে আছে। তারপরে থাকছে স্লাও, তারপর থাকছে ডার্টফোর্ড, লুটন এবং এনফিল্ড। তো এই এলাকায় আমরা যারা আছি, নট অনলি দিস, আমরা যারা অ্যাগেইন বলছি যে ট্যাক্সটাকে আমরা কি সুন্দরভাবে উপস্থাপন করব, আপনাদের কাছে পৌঁছে দেয়া এভাবে যে কোন লিস্টে কারা আছে, তার মধ্যে সাবধানতা অবলম্বন মানে প্ল্যান করে আমাদের আগাতে হবে, যাতে আমরা এরকম ধরনের কোনো পেনাল্টিতে না পড়ি। যাই হোক, এই কথা বলে ব্যাক করছি আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের গত 8 বছর ধরে আমরা অনুষ্ঠানটি করছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এবং প্রেরণায়, এবং আপনাদের কাছ থেকে প্রচুর কল এবং আমাদের যে ইমেলে আপনাদের সাধুবাদ, আপনারা সবসময় অভিনন্দন জানান, এবং আপনারা ইউ কাম অ্যাক্রস উইথ এ লট অফ গুড ওয়ার্ডস হুইচ মোটিভেট আস। দর্শক, আপনারা যদি আমাদের আগের যে কোনো অনুষ্ঠান দেখতে চান, কেননা প্রত্যেকটি অনুষ্ঠানে রয়েছে আপনাদের অনেক অজানা তথ্য এবং অনেক অজানা প্রশ্নের উত্তর সেখানে রয়েছে। শুধু আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে ইউটিউবে চলে যান অথবা আমাদের ফেসবুকে চলে যেতে পারেন। এবং 2টি প্ল্যাটফর্মে যেতে হলেই দর্শক আপনারা লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে চলে আসবে আমাদের মোর দেন 300 এপিসোড। এবং ফ্রম দ্য কারেন্ট টু দ্য বিগিনিং প্রত্যেকটি আপনি বেছে নিতে পারেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানই আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। চলে আসছি আবার আপনার কাছে। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমি বাজেটের আর একটা প্রপার্টি রিলেটেড ইস্যুতে আমরা কথা বলছি। আপনারা বুঝতেই পারছেন আমাদের প্রপার্টি রিলেটেড দিয়ে বাজেটের সাথে যেসব সম্পৃক্ত, তো সেক্ষেত্রে আসছে যে গভর্নমেন্ট প্ল্যান করছে, ঋষি সুনাক এটাকে বলেছেন যে ক্লাউডিং রিমুভাল, যেটা আমরা জানি আমাদের ট্রাজিক লন্ডনে গ্রিনফিল্ড টাওয়ারের এই ট্রাজেডিক ঘটনার পরে বিভিন্ন জায়গাতে যেসব ক্লাউডিং জিনিসটাকে মানে আছে, সেই ক্ষেত্রে আমরা অনেকেই উদ্বিগ্ন আছি, ল্যান্ডলর্ড এবং টেনেন্ট অ্যাজ ওয়েল, এবং সেই সাথে গভর্নমেন্টও ওই ক্ষেত্রে বিভিন্নভাবে প্ল্যান করছে সেটাকে রিমুভ করার জন্য। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে 18 মিটার হাই যেসব প্রপার্টিগুলো আছে তার ক্ষেত্রে বিশেষভাবে রিস্ক অ্যানালাইসিসে দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে গভর্নমেন্ট ভালোভাবে প্ল্যান করছে যে যারা ডেভেলপার আছে এবং যারা ম্যানেজমেন্ট মানে এই ধরনের বিল্ডিং ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া যে
সেফ ক্লাডিংগুলোকে যাতে তুলে ধরা হয় এভাবে, আবার যেগুলো সেফ না সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার ক্ষেত্রে গভর্নমেন্টের বিশাল প্রজেক্ট অ্যানাউন্স করেছে। £5 বিলিয়ন এই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। তো এখন দেখা যাচ্ছে অটোমের যে বাজেটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা ক্লাউডিং নিয়ে আমরা অনেক ল্যান্ডলর্ডও আছি যারা মানে বাড়ি বিক্রির ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছি। আপনারা অনেকেই এই ক্ষেত্রে অবগত আছেন, আবার যারা অবগত নাই তাদের উদ্দেশ্যকে এভাবে বলা, বাড়ি বিক্রি মানে করার ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রে ভালোভাবে এখন যারা মর্গেজ কোম্পানি থেকে যখন ভ্যালুয়েশন আসছে তখন তারা জিনিসটাকে ভিন্নভাবে উপস্থাপন করছে। তো সেক্ষেত্রে এইসব বাড়িগুলো বিক্রি তুলনামূলকভাবে কম হচ্ছে। তো গভর্নমেন্টের এটা হিউজ প্রজেক্ট, ইটস ভেরি নাইস, সাধুবাদ জানাই। যদিও অ্যাগেইন বিরোধী দল কিন্তু এক্ষেত্রে আবার অন্য কথা বলেছে। যাই হোক, এই কথা বলে চলে যাচ্ছি আশা ভাই, ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের একটু আগে বলেছিলাম যে আমাদের কিন্তু আগের অনুষ্ঠানগুলি দেখতে পারেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনাদের উপকারে আসবে। আমি যদি একটু পেছনে ফিরে যাই, যদি দেখি যে আমাদের আগে যে কয়েকটা অনুষ্ঠান হয়েছিল লাস্ট অনলি 3-4 months ago, সেগুলো কী নিয়ে আমরা আলাপ করেছিলাম, হোয়াট ওয়াজ আওয়ার টপিকস। ওয়ান অফ দ্যাম ইট ওয়াজ হাউ টু মেক মানি ফ্রম বাই টু লেট প্রপার্টি। সো আমাদের অনেকেই আছি যারা আমাদের বাই টু লেট প্রপার্টি আছে, এবং সেগুলো নিয়ে আরিফ ভাই কিন্তু 3টা পর্ব নিয়েছিলেন। তো 3 এপিসোডে আমরা এটা শেষ করেছিলাম। আমাদের ফার্স্টটা হয়েছিল ইন অগস্ট দ্য 9th, 16th এবং সেপ্টেম্বর দ্য 9th। এই 3টা এপিসোডে আমরা কিন্তু বলেছিলাম এবং আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে হাউ টু মেক মানি ফ্রম দ্য বাই টু লেট প্রপার্টি। আপনারা যারা বাই টু লেট করছেন, আশা করি এই অনুষ্ঠানগুলো দেখবেন, এতে আপনাদের উপকার হবে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনারা যারা টেক্সট করছেন অথবা ইমেল করছেন, আমি তালে তালে আসার চেষ্টা করব যতখানি পারি লাস্টের দিকে। তো আপনারা মানে অপেক্ষা থাকবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাছে অন্যভাবে উপস্থাপন করে যতখানি পারি শুর মধ্যে লাইভ থেকে। আমি চলে আসছি নিউজ বুলেটিনে একটা পার্ট নিয়ে এখন, যদিও আমি মানে আজকের প্রোগ্রামটা ডিজাইন করেছি এভাবে যে বাজেট সম্বন্ধে একটা বলবো, আবার হচ্ছে যে নিউজ বুলেটিন তালে তালে থাকছে, আবার টপিক্সের ধারাবাহিকতা তো আছেই, যে বিষয়ে আজকে কথা বলা হবে। তো চলে আসছি এভাবে। দর্শক, আপনারা দেখছেন, আপনারা জানেন, অনেকে বুঝেন, অনেকে এই বিষয়ে আপ টু ডেটও আছেন। তো এমনি একটা কথা যদি আশাবার কাছে এখন চলে আসি, আশাবার ইন্টারভিউ নেওয়ার জন্য, যদি মাঝে মাঝে আমি একটু জোকস করি, আশা ভাই আপনি বোধহয় মাইন্ড করবেন না। আমি কখনো মাইন্ড করি না। 1942 থেকে সব মাইন্ড চলে গেছে, 42 আমার জন্মের আগে। আচ্ছা, আপনি তো লন্ডনে অনেক বছর, তাই না? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমি একটুখানি ডিজাইন করছি আপনাদের কাছে উপস্থাপন করা, আপনাদের কাছে ডাইরেক্ট প্রশ্ন করব। আমাদের 1 মিনিট সময় আছে ব্রেকে যাওয়ার। ওকে, শিওর। তাহলে আমি শর্টে করে বলছি, আপনাকে তাহলে রেহাই দেওয়া হলো আজকে এই ইন্টারভিউ থেকে। এনি টাইম। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমরা অনেকে জানি, অনেকে জানি না, আবার আপনাদের কাছে তথ্যটা উপস্থাপন করা এভাবে যে লন্ডনে প্রতি বছরে 66,000 প্রপার্টির দরকার পড়ে। এখন কথা আসছে এভাবে যে আমরা মানে যে এই শর্টেজ অফ প্রপার্টির মধ্যে আমরা বিভিন্নভাবে সার্ভাইভ করছি, গভর্নমেন্ট প্ল্যান করছে, আস্তে ধীরে তারা করছে, ডেভেলপ করছে, গতানুগতিকভাবে প্ল্যান অনুযায়ী চাহিদা মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনুপাতে, গভর্নমেন্টের বাজেটের অনুপাতে তারা করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে ভালো উদ্যোগ নিচ্ছে। মেয়র ঘোষণা দিয়েছিল কিছুদিন আগে যে তারা পাবলিশ করবে প্রায় 13,000 অ্যাফোর্ডেবল হোমের ক্ষেত্রে, যেটাকে মেয়রের বাজেট মানে প্ল্যান ছিল 2021-এ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে 13,000 আর 66,000 প্রপার্টির মধ্যে কতখানি ফারাক। এখন কথা আসছে এটা গভর্নমেন্টের প্রজেক্ট, আমরা হচ্ছে ডেভেলপার যারা আছি, আমরা যারা করছি তারা কিন্তু আবার সেভাবে আগায় আসছি। তখন আমরা যারা একটুখানি ল্যান্ড ওন করছি, ওয়াই নট আমরা আগায় আসতে পারি। আমি চলে আসছি, আসলে চলে যেতে হবে আমাদের ছোট্ট একটি ব্রেকে। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি রাখুন এবং আরিফ ভাইকে প্রশ্ন করুন। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে ফোন করার জন্য আমাদের কিছু টেক্সট আসছে, আমি দেখছি। আমরা টেক্সটে চলে যাব, তার আগে চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। যে আরিফ ভাই, আপনার বুলেটিন নিয়ে যদি আপনি শিওর Let me have it read. প্লিজ। দর্শক, আপনাদের কাছ থেকে মানে অসংখ্য থ্যাঙ্কস এবং আপডেট পেয়েছি। গত প্রোগ্রামটা আমরা যেভাবে ভিডিও ফুটেজ করেছিলাম একটি বাড়িকে নিয়ে, আমাদের গেস্ট ছিলেন সাজেল কোরেশি ভাইয়া। তার বাড়িতে যে তার কনজারভেটিভ করেছে এবং সেটাকে অন স্পটে নিয়ে যেভাবে দেখানো হয়েছে এবং সাথে উনি উপস্থিত ছিলেন, অনেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানিয়েছেন। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা ভালো লেগেছে বা মতামত দিয়েছেন। তো যাই হোক, আমি চলে আসছি এবার আমাদের যে আপডেট, আমাদের বাজেট সংক্রান্ত। অ্যাগেইন প্রপার্টি রিলেটেডের ক্ষেত্রে গভর্নমেন্ট প্ল্যান করেছেন যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে 65 মিলিয়ন পাউন্ড স্পেন্ড করা হবে। আমরা যারা প্ল্যান করে বাড়ি করার জন্য অথবা বিভিন্ন রকমের ভাবে ডেভেলপ করার জন্য প্রোগ্রাম নিচ্ছি, সেক্ষেত্রে গভর্নমেন্ট প্ল্যান করেছে এই পর্যন্ত তারা বাজেট করবে। এখন যেটা থাকছে, দর্শক, আমরা দেখে আসছি এবং অনেকেই জানি, আবার আমি অনেক সময় বলেছি যে কাউন্সিল কিন্তু আগের তুলনায় বেশ অনেকটা ফ্লেক্সিবল হয়েছে। সেটা এখন কথা আছে যে কোন কাউন্সিল কোন এলাকাতে কোন পার্টের মধ্যে। তো সেখানে আমাদের যারা যদি কোনো ফার্দার প্ল্যান করি, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু কনসিডারেশনটা নিচ্ছে ফ্লেক্সিবল, যেহেতু শর্টেজ অফ হোম এই ক্ষেত্রে। তো আপনার এই ক্ষেত্রে যারা প্ল্যানার আছে, আর্কিটেক্ট আছে, তাদের স্বর্ণাপন্ন হতে পারেন প্রফেশনালভাবে যে আপনি প্ল্যান করতে যাচ্ছেন। আমি হয়তো সামনে চেষ্টা করব আবার ইনশাল্লাহ যে আমি প্ল্যানার অথবা আর্কিটেক্ট এনে আপনাদের সামনে একটা এই ফর্মে কথা বলবো। যাই হোক, আশা ভাই, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবার মনে করে দিচ্ছি যে আপনারা আমাদেরকে ফোন করুন এবং ফোন করার পাশাপাশি আমাদের ইউটিউব এবং ফেসবুকে যান এবং সেখানে আমাদের সাথে যুক্ত হতে হলে জাস্ট give us on the right hand side on the corner you can see a thumbs sign. If you just click that, you will be connected with our Facebook. এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখুন এবং আপনাদের সাথে যারা দেখতে চান তাদেরকেও জানান। আরিফ ভাই, চলে যাচ্ছি একটি টেক্সট আমি দেখতে পাচ্ছি যে একজন লিখেছে যে ভাই, আমার বাড়ির লিজ কিভাবে বাড়াতে পারি? খুব সুন্দর প্রশ্ন ভাই। আপনি যে বলেছেন বাড়ির লিজ যেটাকে আপনি নিয়েছেন, এখানে কথা আছে যে অনেক সময় আছে যে কাউন্সিল লিজ ওন করছে, আবার অনেক সময় আছে ডেভেলপার ওন করছে। ক্ষেত্র ভেদে সেখানে আপনাকে বের করতে হবে যে কার কাছ থেকে লিজটা এক্সটেনশন করা হচ্ছে। নর্মালি কাউন্সিল থেকে যেসব করা হয়, তখন আপনাকে কাউন্সিলের কাছে এটা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়। অনেক সময় এটা কমপ্লিকেটেড থাকে, বা অনেক সময় আছে ইজি, যদি এরকম কথা আছে কোন কাউন্সিল কোনভাবে কোন ফর্মে করছে। এখানে কথা আসছে যে আপনি কত দিনের জন্য চাচ্ছেন, আপনি এক্সটেনশন করতে চান 20 বছর, 50 বছর, 99 years, so many factors around there. তো অনেক সময় আমরা যারা এই ক্ষেত্রে বিজ্ঞ না, তারা প্রফেশনাল অ্যাডভাইস নিব। তো সেই ক্ষেত্রে অনেকে প্ল্যানার যারা আছে তারাও সহযোগিতা করেন এবং সেক্ষেত্রে অনেক সময় আছে সলিসিটারও সহযোগিতা করছেন প্রপার্টি লাইনের। তো এখানে যেটা থাকছে যে এখন যদি কোনো কারণে এখন ডেভেলপার থাকে যে না, এটা প্রাইভেট ডেভেলপমেন্ট কোম্পানি অথবা ম্যানেজমেন্ট কোম্পানির আওতায় করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি তারা একটা ফিজ নির্ধারণ করে দিচ্ছে যে আপনি 20 বছরের জন্য এত টাকা এত পাউন্ড দিতে হবে, 50 বছরের জন্য, 100 বছরের জন্য। তো অনেক সময় আছে যে অনেক সময় তারা কিন্তু স্পেশালি কাউন্সিল ছাড়া অন্য যেগুলো থাকে তারা কিন্তু অনেক সময় হাই চার্জ করে। তো এটা আবার অনেক সময় কমপ্লেক্সের মধ্যে চলে যায়, যেটা আমাদের খেয়াল করে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে তাদের পেমেন্টটা হাই থাকে। তখন আমি কিন্তু সেখানে আপিল করতে পারি যে এই পরিমাণটা বেশি হাই। তো যাই হোক, এটা টেকনিক্যাল প্রশ্ন আসবে, ইটস কমপ্লেক্স, নিড টু নো এ বিট মোর ফর। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাজ ফার আমি একটা গ্ল্যান্সটা বলতে। আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কি আছেন লাগে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, প্রশ্নটি করুন। I bought my council property last year, right to buy. Mm-hmm. If I want to buy a bigger property, do I have to wait 5 years to do remortgage, or can I do like next couple of years? কথা বুঝতে পারিনি। Last year, council right to buy. আচ্ছা, আপনি কি কাউন্সিলের
বাড়ি কিনেছেন তাই তো? Last year, yeah, to buy. এখন আপনি কি জানতে চাচ্ছেন? আপনি কি এখন কি Do জানতে I have to, if I need a bigger place, ওকে do I have to wait 5 years to remortgage, or I can do next ওকে year ওকে Got ওকে it? গট ইট to buy a bigger house, like 3 bedroom? I got 2 bedroom. ওকে শিওর শিওর Do I have Thank to you. wait 5 years? আমি আপনাকে বলছি ভাইয়া, কারণ আপনাকে মানে কোনো কিছু শুনতে হবে, বাট আমি আপনাকে অ্যাট এ গ্ল্যান্স বলছি, আপনি ফোনটা রাখলে আমি আপনাকে I বুঝিয়ে দিচ্ছি। completed last year. to ওকে apply to buy. শিওর শিওর এক্সেলেন্ট। থ্যাংক ইউ। এই প্রশ্নটা আসছিল বোধহয় গত প্রোগ্রামে, আগের প্রোগ্রামে এরকম ধরনের। ভাইয়া আপনি যে কথা বলছেন, আপনার কাছে আমি চলে আসছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাগেন জিনিসটা হচ্ছে যে আগে এরকম ধরনের ছিল যে আপনি বাড়ি কিনলে আপনি মানে বাড়িটা বিক্রি করতে পারবেন না অথবা থাকতে হবে এতদিন, এরকম ধরনের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল। বিভিন্ন কাউন্সিলে আবার কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। দেখা যাচ্ছে কি যে আমরা যদি কম্পেয়ার করলাম টাওয়ার হ্যামলেটস থেকে নিহমে এক ফর্মুলা, আবার দেখা যাচ্ছে কি টাওয়ার হ্যামলেট আর এক ধরনের দেওয়া আছে। আমরা যখন যে কিনছি তখন এখানে লেখা আছে যে আপনাকে টার্মস কন্ডিশন দিয়ে বলা হয়েছে যে আপনি 3 বছর থাকতে হবে, 1 বছর থাকতে হবে, তারপরে আপনি এটাকে ভাড়া দিতে পারেন অথবা বিক্রি করতে পারেন। এখন অনেক সময় আছে যে কাউন্সিল আপনাকে এটাকে বলে দিবে। আপনি এখন যে প্রশ্ন করেছেন এটা কাউন্সিল নিতান্তই, আপনি গত বছর কিনেছেন, সেখানে কিন্তু লেখা আছে। আপনি যখন কিনেছেন আপনার সলিসিটার কিন্তু এটা বলে দেওয়ার কথা আপনাকে যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হয়তো আপনাকে হয়তো বলে নেই অথবা আপনি হয়তো যদি খেয়াল করে নেই, বাট যে প্যাকটা আছে ওখানের মধ্যে আপনি পাবেন, লেখা আছে। আবার ডাইরেক্টলি আপনি কাউন্সিলের কাছে প্রশ্ন করতে পারেন যে এই ক্ষেত্রে তাদের কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ইন কেস আপনি যদি না বুঝেন। কারণ এই প্যাকটার মধ্যে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে আপনি এখন রিমর্গেজ করে অন্য বাড়িতে যাবেন, এখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে বিক্রি করতে হচ্ছে, আবার বলা হচ্ছে যে বিক্রি করতে পারছেন না। আর মর্গেজ করেছেন, আপনি কতদিনে মর্গেজ করেছেন, সেগুলো একটা ফ্যাক্টর আছে। মানে ডিফারেন্ট পয়েন্ট জানার দরকার থাকে আর কি। যাই হোক, আমি আশা করি আপনি পার্টে একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। যদি তারপর কথা থাকে প্লিজ ডু টেক্সট মি, আমি শিওরবার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার কাছে আরও শুনে কথা বলার জন্য। থ্যাংক ইউ কলার, নাইস প্রশ্নের জন্য। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বলছিলেন যে শোর বাইরেও উনি কথা বলবেন এবং আপনাদেরকে বুঝিয়ে দিবেন। সো আপনাকে কল করতে হলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পারবেন, টেক্সট নাম্বার। যে টেক্সট নাম্বারে আপনি আপনার এই নাম্বারটি আপনি রাখতে পারেন সব সময়ের জন্য। যখনই আপনার কোনো প্রশ্ন আসবে, ইউ ক্যান গিভ হিম এ কল অর টেক্সট. Sometimes if he don't pick up, then just text him, then he will call you back, and he will otherwise he will reply the message. দর্শক, আর আপনারা যদি আরিফের সাথে দেখা করতে চান, কথা বলতে চান ইন পারসন, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি যে অনেকের মনের প্রশ্ন জাগে যে হাউ মাচ হি গনা চার্জ ইউ ফর পার এন আওয়ার। নর্মালি হি ডাজ অনলি ফর এ স্মাইল, উইদাউট এনি মানি। হি জাস্ট ডু ইট ফর দ্য কমিউনিটি, ফর অ্যাজ টু শেয়ার হিজ নলেজ টু উইথ এভরিবডি। সো আপনারা কখনোই দ্বিধাবোধ করবেন না। প্লিজ গিভ হিম এ কল, সি হিম ইন পারসন, বাট উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট। আরিফ ভাই, আবার চলে আসছি আপনার কাছে। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমি এবার আপনাদের কাছে একটা নিউজ বুলেটিন নিয়ে আসছি। সেটা থাকছে যে গভর্নমেন্ট বয়লার সিস্টেমের ক্ষেত্রে যে নতুনভাবে একটা প্রজেক্ট করছে, লং মানে ইয়ার্স ধরে এটা আসছে, যেটা আমাদের যে নর্মালি কম্বি বয়লার থাকে, বয়লারকে আস্তে আস্তে যাতে মানে রিডিউস করে হিট পাম্প বলে একটা ব্যবস্থা করছেন। তো সেই ক্ষেত্রে এটা অনেক বাড়িতে ক্ষেত্রে এটা মানে খুব বেনিফিশিয়ারি হবে লং টার্মের জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এটা করা যাবে না। এখন কথা আছে, গভর্নমেন্ট এটাকে নিয়ে অ্যানালাইসিস করছে। গভর্নমেন্ট এক্ষেত্রে সাবসিডারি দিবে আমাদের যারা স্পেশালি মানে আগামী এপ্রিল 2022-তে গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যারা এই প্রজেক্টে ইন্টারেস্ট হবেন তাদের জন্য গভর্নমেন্ট গ্রান্ট দিবে আপ টু 5,000 পর্যন্ত। এখন কথা আছে যে বলাটা কতদিনের, আপনি কোন প্রজেক্টে যাচ্ছেন। আবার মনে রাখতে হবে সেই গ্রান্টটা আপনাকে যখন দেওয়া হচ্ছে, এই গ্রান্টটা কিন্তু ওরকমভাবে আসছে যে 5,000 দিলে তো আমি নর্মালি কম্বি বয়লার 3,000 2,000 করতে পারছি। ইয়েস, ইউ ক্যান ডু, বাট গভর্নমেন্টটাকে আস্তে আস্তে মানে এই জিনিসটাকে মানে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে। যদিও গভর্নমেন্টের প্ল্যান আছে
2030-তে পরে দেখা যাবে এইসব ক্ষেত্রে কম্বিনেশন বয়লার থাকবে না। তো এখন কথা আসছে, প্রশ্ন আসে স্বাভাবিকভাবে যে এটার কস্ট কীরকম ধরনের। তো অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে যে এটা এই নর্মালি এখন থেকে যে প্ল্যানটা হচ্ছে এপ্রিল থেকে দেয়া শুরু করবে, এখন আমরা এই ক্ষেত্রে যখন যাব সেই ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকবে। এখন কীরকম ধরনের এখানে প্রেডিকশন দেখা যাচ্ছে যেটা প্রথম যে 15,000 পর্যন্ত মানে নর্মালি মানে খরচ হবে। তো এটা এক্সপেন্সিভ, বাট গভর্নমেন্ট চিন্তা করছে এভাবে যে হিট পাম্পের মাধ্যমে যাতে মানে এই সিস্টেমটাকে পর্যায়ক্রমিকভাবে নিয়ে আসা হয়। তো এখানে গভর্নমেন্টের বিশাল প্রাণ, স্ক্র্যাপ করবে অনেক কিছু। তো আমরা সেক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি দেবে 450 মিলিয়ন পাউন্ড এক্ষেত্রে গভর্নমেন্ট একটা পটে বাজেট করেছে। তো যাই হোক, এটা ছিল আপনাদের কাছে আর একটা নিউজ বুলেটিন পৌঁছে দেওয়া। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আমার মনে প্রশ্ন জাগলো যে এটার জন্য তো অবশ্যই এই কম্বি বয়লার পেতে হলে ক্রাইটেরিয়া লাগে না, কম্বি বয়লারটাকে স্ক্র্যাপ করা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে। হিট পাম্প বলে নতুন টেকনোলজি আসছে। আচ্ছা আচ্ছা, হিট পাম্প বলে নতুন টেকনোলজি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। okay. দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটা যদি আবার আপনারা এই সপ্তাহে দেখতে চান তাহলে ফ্রাইডে মর্নিং 9:30-তে সেম টিভি চ্যানেলে এনটিভিতে আপনারা আবার দেখতে পারবেন। আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখানোর জন্য জানিয়ে দিবেন ব্যাপারটা। এবং আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য ইনভাইট করছি যে প্লিজ রাইট ইট ডাউন টু ফেসবুক or YouTube. There's a property show with Qazi Arif, and you get all our episode over there, and you can see all the episode and you can see our questions. Arif bhai, back to you. থ্যাংক ইউ। দর্শক, আমি সাথে মিঠুর সাথে একটু আপডেট করে দিচ্ছি। আপনারা যারা দেখছেন এভাবে ফেসবুকে, আমাদের যারা নিউ আছেন তারা একটুখানি আমাদের থামস আপ বাটনে দিবেন, তাতে আমাদের যত আপডেট থাকে পাবেন। এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আমাদেরকে যেসব ডাটাগুলো থাকে আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। যাই হোক, চলে আসছি দর্শক বাজেট সংক্রান্ত বিষয়ে ঋষি সুনাক যে বিভিন্নভাবে প্রপার্টি রিলেটেড। I'm so sorry to interrupt Sure. you. I got a caller. Let sure. me get it because I got a Sure, few sure, minutes sure, to go. sure. দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন আপু। জি জি, আমার প্রশ্ন হলো ভাই, আমি সেকেন্ড টাইম বায়ার, আমার ছেলে ফার্স্ট টাইম বায়ার। তো ও একার পক্ষে একটা বাড়ি কেনা সম্ভব না, তো আমরা চাইতেছি দুইজনে একসাথে কেনার জন্য। জি। তো আমরা যদি দুইজনে একসাথে কিনি তো ও তো ফার্স্ট টাইম বায়ার, ওকে স্টাম্প ডিউটিটা ফ্রি পাবে? আরিফ ভাই, ওকে, স্ট্যাম্প ডিউটি ফ্রি পাবে। এখন ব্যাপারটা হচ্ছে আপু, আপনি লাইনে থাকেন। স্ট্যাম্প আপনি যদি যখন কেনা যাচ্ছে না, আমরা যখন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন পর্যন্ত ফার্স্ট টাইম বার হিসেবে যেতে পারি, কিন্তু এখানে ভালো প্লাস মাইনাস আছে। বুঝতে হবে যে পরের টাইমে যদি কোনোভাবে একজন সরে যেতে চায়, আবার বাড়ি কিনতে চায়, তখন কিন্তু সে ফার্স্ট টাইমের বেনিফিটগুলো পাবে না। সে এখন আসছে যে আপনার ছেলে যদি কিনে কত দামের প্রপার্টি কিনছে এখন, মানে যে মনে করেন 250-র উপরে আপনার এখানে একটা ক্যালকুলেটর আছে, যদি একটুখানি ব্রাউজ করা হয় আপনার গুগলে, যে ফার্স্ট টাইম বার হিসেবে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স বলে একটা, মানে এটা স্টেটের তো বলা যায় না, কারণ অনেক সময় আছে 150 পর্যন্ত, মানে 25 পর্যন্ত গভর্নমেন্ট আপনাকে দিতে হচ্ছে না, বাট প্রপোর্শনালভাবে উপরে দিতে হবে। তো এখন এটাকে ওইভাবে ক্যালকুলেশন করে বের করা যেতে পারে। স্টেট ফর আনসার নাই, বাট স্ট্যাম্প ডিউটি পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে, কারণ ওই গভর্নমেন্ট কিছুদিন আগে যেসব স্কিমগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে আবার একটি ব্রেকে, এবং ব্রেকে যাওয়ার আগে বলছি যে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, প্লিজ I do repeat again, they say you have to go write it down, Property Show with Qazi Arif, and you can see us, give us a call, text us and email us, and ইমেইলে সবসময় আপনার যোগাযোগ নাম্বারটি দিয়ে দিবেন। Most of the time he normally call and talk personally and give you the advice or try to give you the to help you out. দর্শক, কোথাও যাবেন না, আবারও বলছি প্রশ্নটির সাথে রাখুন, আমরা ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। দেখা হবে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর
আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। এটা আমাদের লাস্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে আমরা ভীষণভাবে বিজি থাকি উইথ এ কল অ্যান্ড লট অফ থিংস টু ডেলিভার। সো আপনারা যারা কল করতে যাচ্ছেন, ডু গিভ আস এ কল রাইট নাও। আরিফ ভাই, চলে আসছি সরাসরি আপনার কাছে যে আপনি যে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছিলেন। শিওর। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমি আবার বলছি এবং আপনাদের কাছে এইভাবে বলে যে আপনারা যারা কলার আসছে, সরি অ্যাবাউট ইট। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন ভাইয়া। জি, আপনাদেরকে ধন্যবাদ, সুন্দর একটি প্রোগ্রাম করতেছেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা প্রপার্টি আছে 2 বেডরুমের। জি। আমার 4টা বাচ্চা, আমার এখন থাকার একটু সমস্যা হচ্ছে। আমি আরেকটা প্রপার্টি বাই করতে চাচ্ছি। সমস্যাটা হচ্ছে আমি সেলফ এমপ্লয়েড, আমার আর্নিং ইনকাম হচ্ছে 10,000 পাউন্ড পার ইয়ার। এখন আমি মর্গেজ থ্রু করতে পারতেছি না, অনেক চেষ্টা করে মর্গেজ হচ্ছে না। কারণ আমি যে সেকেন্ড প্রপার্টি বাই করতে চাচ্ছি, আমি একটা 30,000 ডিপোজিট আমার কাছে আছে। আমাকে গিফট দিবে 20,000 এর মতো আমার কাজিন, আর আমার কাছে আছে 10,000। তো কিভাবে আমি সহজে মর্গেজটা থ্রু করতে পারি, দয়া করে যদি বলেন উপকৃত হব। আমার মনে হয় আপনার কথাটা বুঝতে পেরেছি। আরিফ ভাই প্লিজ। রাখবো। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা ভাই একটু টেকনিক্যাল, আবার চলে আসছি ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি যে ভাবে জানতে চেয়েছেন, খুব টেকনিক্যাল প্রশ্ন, এবং আপনাকে একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আমি প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার না, 18 ইয়ার্স ধরে মানে প্রপার্টি লাইনে বিজনেস করছি, এই হিসেবে অনেক কিছু জানি, হিসেবে অনেক সময় টিপস দিয়ে থাকি। তো আপনার যে জিনিসটা থাকছে, আপনার ইনকাম যদি না বাড়ে, তখন কিন্তু আপনার ফার্স্ট টাইম মানে এই বাড়িটা বিক্রি করে যাবেন কি না, অথবা রিমর্গেজ কিনা, পরে আপনি কোনটা কিনবেন, কতটুকু ডিপোজিট আছে, কত ইনকাম থাকতে হবে, সেখানে কোন ফর্মে যাবেন, সো মাচ টু নো। তো অ্যাট এ গ্ল্যান্স কিন্তু এভাবে বলা যাবে না। তো আমি আপনাকে বলবো যে কাইন্ডলি আপনি মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হন। আমার নাম্বারটি মানে আমাদের ট্যাক্স নাম্বারটি লেখা রাখেন, আমাকে ট্যাক্স করবেন, আমি শোরবারের চেষ্টা করবো। কারণ কি, আপনার কাছে অনেক কিছু শুনতে হবে, আমি স্ট্রেট ওয়েতে আপনাকে আনসারটা দিতে পারছি না, কারণ আপনাকে পার্টে পার্টে শুনে পার্টে পার্টে করে কথাটা বলাটা থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড। তো যাই হোক ভাইয়া, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার দর্শকদের কাছে এইভাবে চলে আসছি। দর্শক, আপনারা যারা আমার এই মানে আমাকে ট্যাক্স করছেন, ইমেল করছেন, আমি চেষ্টা করি তালে তালে দেওয়ার জন্য। অসংখ্য ট্যাক্স এবং ইমেল আসে, সম্পূর্ণ সবসময় দেওয়া সম্ভব না, বাট বারবার আমি রিকোয়েস্ট করি যে প্লিজ ডু মানে ট্যাক্স ব্যাক অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ইফ নিডেড টু। হ্যাঁ, তো আমি চেষ্টা করি ভাইয়া, ভাই বোনেরা যারা করছেন আপনারা, আমি চেষ্টা করবো আপনাদেরকে করার জন্য। আবার অনেক সময় আছেন আপনারা অন এয়ারে যখন যারা কথা বলতে চান না, তাদের জন্য বলবো যে প্লিজ ডু টেক্সট মি অর ইমেল মি। যে কথা আশা ভাই কিছুক্ষণ আগে বলেছেন, যে ইমেলের নিচে আপনাদের নাম্বারটি লিখে দিবেন অ্যাজ ওয়েল, তখন কনভিনিয়েন্ট থাকবে কথা বলার জন্য। যাই হোক, আশা ভাই ব্যাক করছি আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনাদেরকে আবারও বলছি, এই যে আমাদের টেক্সট নাম্বারটি প্লিজ লিখে রাখুন, ইমেল অ্যাড্রেসটি লিখে রাখুন। আপনাদের যে কোনো সময় প্রশ্ন আসতে পারে, দিবেন। আরিফ ভাই যে কথা বলছিলেন যে অনেক সময় বাস্তব জীবন অনেক কঠিন, সময় থাকে না। সো এর ফাঁকেও উনি এসে আজকে 8 বছর ধরে এই অনুষ্ঠানটি করছেন এবং আপনাদের সময় দিয়ে যাচ্ছেন। ইটস এ টোটালি ফর দ্য কমিউনিটি। সো এর ফাঁকে যদি আপনারা পারেন, আবার টেক্সট করুন যদি না পারা যায়। চলে আসছি আবার আপনার কাছে। থ্যাংক ইউ আশা ভাই। আশা ভাই, সময় তো শেষ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কি যে আমি তো আরেক বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম, সেটা তো কভার দেওয়া যাচ্ছে না। আমাদের মনে হচ্ছে যে ওই বিষয়টা আমরা আগামী কথা বলবো। লেটস সি হাউ ইট গোস। আমাকে একটুখানি জানাবেন 4-5 মিনিট আগে যে প্রোগ্রাম কতক্ষণ শেষ হচ্ছে। দর্শক, বাজেট নিয়ে আমাদের গত বুধবার দিন যে বাজেটটা পেশ করলো ঋষি সুনাক, এই বিষয়ে কথা বলছিলাম প্রপার্টি রিলেটেডের সাথে। পাশাপাশি ছিল আপনাদের কাছে বিভিন্ন নিউজ বুলেটিন পৌঁছে দেওয়া অ্যাজ ওয়েল অ্যাজ। আমি এবার আসছি আপনাদের কাছে একটা আপডেট দেওয়ার জন্য। সেটা হচ্ছে, আমরা যারা ট্যানেন্ট আছি, এই প্যান্ডামিক টাইমের মধ্যে আমরা অনেকে জব হারিয়েছি,
অথবা ইনকাম কমে গেছে, এরকম ধরনের ক্ষেত্রে গভর্নমেন্ট নতুন একটা স্কিমে 65 মিলিয়ন পাউন্ড যারা স্পেশালি বেনিফিটে আছে তাদের জন্য বরাদ্দ করছে বিভিন্নভাবে এডিশনালভাবে সহযোগিতা করার জন্য, যাতে ল্যান্ডলর্ডের রেন্ট ডিউটাকে কাভার করার জন্য কন্ট্রিবিউশন করা। তো আমরা আছি যারা, তারা চেষ্টা করে নিব, দেখে নিব আমাদের এক এক জায়গায় এক এক কাউন্সিলের ক্ষেত্রে দেখে নিব যে এই ক্ষেত্রে কোন ধরনের হচ্ছে। আপনারা একটুখানি নিজের কাউন্সিলে খবর নেবেন যে এলাকায় থাকছেন। আমি আবারও বলছি আপনাদের কাছে, আপনারা গ্রেটার ইউকেতে বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেক সময় দেখছেন, সেটা আমাদের 4টা পার্টের মধ্যে তো থাকছে যে, কিন্তু মনে রাখতেই হবে আমি ম্যাক্সিমাম যে সবগুলো আপডেট দিই সেগুলো থাকছে গ্রেটার ইংল্যান্ড পার্টের মধ্যে। স্কটল্যান্ডের ল কিন্তু অনেক সময় ডিফারেন্ট, সেটা কম্পেয়ার করলে হবে নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে, আবার কম্পেয়ার করলে হবে না ওয়েলসের ক্ষেত্রে। তো ইন কেস অফ আপনারা যদি কোনোভাবে ইংল্যান্ডের পার্টের বাইরে থেকে আপনারা যখন টেক্সট, ইমেল অথবা ফোনে কথা বলবেন, প্লিজ ডু লেট মি নো, তখন আমি আপনাদেরকে ওই ফর্মে কথা বলার চেষ্টা করব। যাই হোক, চলে আসছি আপনার কাছে আবার বাজেট বিষয়ক যে কথা বলছিলাম। ঋষি সুনাকের যে বাজেট পেশ করলো সেই ক্ষেত্রে অনেকটা আশা করছিল অনেকেই, মানে প্রপার্টি স্পেশালিস্ট, বিভিন্ন মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে আশা করছিল যে ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেটটা বোধহয় বেড়ে যাবে। তো এখানে সুখবরটা এভাবে আসছে, এটা ধারণা করা হয়েছিল যে সামান্য পরিমাণে একটু বাড়বে, কিন্তু এটাকে মানে অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তো আশা করা যাচ্ছে আবার যে সামনে যে বাজেট আসছে সেখানে কিন্তু একটু ধারণা করা হচ্ছে যে এটা ইন্টারেস্ট রেটটা বাড়তে পারে। এটা এক একজনের এক এক ডাটা, বাট এখানে হচ্ছে বিশিষ্ট যারা এই অ্যানালিস্ট আছেন তাদের মতামত ছিল এখানে। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আমাদের কাছে কিছু টেক্সট চলে আসছে, আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। একজন ভাই লিখেছেন, ইফ আই লাইক টু চেঞ্জ দ্য নেম অফ মাই হাউস, হাউ লং ইট টেক্স ফ্রম দ্য ল্যান্ড রেজিস্ট্রি অর HRMs? জিনিসটা এগেইন যে ভাইয়া করেছেন একটু টেকনিক্যাল আশরাফ ভাই, এখানে কথা আছে কোন ফর্মে আপনি করছেন সেটা থাকছে। যখন আপনাকে এই ক্ষেত্রে আপনার সলিসিটর, প্রপার্টি লয়ার যারা আছেন এই ক্ষেত্রে আপনাকে বলতে পারবে। তো ইন জেনারেলভাবে যখন নামটা চেঞ্জ করা হয় সেটা মর্গেজের ক্ষেত্রে হচ্ছিল নাকি নর্মালভাবে আপনি ওই ল্যান্ড রেজিস্ট্রিতে নাম শুধুই চেঞ্জ করছেন, অ্যাড রিমুভ করছেন, এরকম ধরনের হতে পারে। আবার থাকছে যে আপনি আরেকজনকে ইনক্লুড করছেন। তো সেই ক্ষেত্রে থাকবে যে যখন সাবমিট করা হয় HMRC মানে ল্যান্ড রেজিস্ট্রি যে ডিপার্টমেন্ট আছে, এটা নর্মালি 2 থেকে 3 মান্থ পর্যন্ত সময় নিয়ে থাকে। তো আশা করি আপনি আপনার প্রফেশনাল যে যার মাধ্যমে করছেন সলিসিটর, প্রপার্টি লয়ার্স, তারাও আপনাকে এই ইনফরমেশনটা দিতে পারবে। থ্যাংক ইউ, টেকনিক্যাল বাট নাইস প্রশ্ন। থ্যাংক ইউ যে ভাই আমাদেরকে এই টেক্সটটা পাঠিয়েছেন। দর্শক, আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমাদের আর 4.5 minutes আছে। ইফ ইউ লাইক টু কন্ট্রিবিউট এনি মোর আপডেট, শিওর। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমরা যে কথা বলেছিলাম, আমরা ডিজাইন করেছিলাম বাজেট এবং ফার্স্ট টাইম ল্যান্ডলর্ডের ক্ষেত্রে ট্যাক্স বিষয়ক মানে কথা বলবো। তো আমি বাজেট এবং আপডেট দিয়ে আপনাদের কাছে ওই বিষয়ে আসতে পারলাম না টোটালি, সরি, বিকজ অফ আমাকে এক্সপ্লেনেশন আপনাদের দিতে হচ্ছে। ভালো করে বোঝানোর চেষ্টা করি, আমাদের কমিটির একমাত্র প্রপার্টি বিষয় অনুষ্ঠান আমরা রান করছি, তো আমরা চেষ্টা করি যতখানি ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া যায় তাতে মানে আমরা যারা এক্ষেত্রে দেখছি, যারা জানি আর তো ভালো কথা, যারা জানি না তাদের কাছে আরও বুঝিয়ে দেওয়ার জন্য মানে আমি চেষ্টা করি একটুখানি ওয়াইডভাবে বলার চেষ্টা করি সময় তালে তালে। তো যাই হোক, আপনাদের একজন কলার কিছুক্ষণ আগে কল করেছিলেন যে ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে তার ছেলে নাম অ্যাড করার ক্ষেত্রে যেখানে থাকছে, সেক্ষেত্রেই চলে আসছি বাজেটের একটা বিশেষ পার্ট থাকছে। এভাবে ছিল স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সকে যে হলিডে মানে স্ট্যাম্প ডিউটি হলিডে ট্যাক্স বলে যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আসছে এভাবে যে বাইংয়ের ক্ষেত্রে 500,000 পর্যন্ত সেক্ষেত্রে দেওয়া হচ্ছিল না, আবার এটাকে চেঞ্জ করা হয়েছে। আবার দেখা যাচ্ছে যে এটাকে পর্যায়ক্রমিকভাবে গভর্নমেন্ট আবার এটাকে এক্সটেনশন করলো না। এখন কথা হচ্ছে ঋষি সুনাক, সবাই আপনি তো অবশ্যই বোধহয় পার্টলি দেখেছেন যে জিনিসটা ছিল এভাবে। এই ক্ষেত্রে আমরা যারা মানে প্ল্যান করছি হবে, কারণ এইটার জন্য কিন্তু প্রপার্টিতে যে বার হয়েছে মানে আসছিল প্রায়
19% বেশি বাই টু লেটের প্রপার্টি বিক্রি হয়েছে গত এক বছরে। ইটস রিয়েলি সামথিং ডিফারেন্ট। মানে এটা ধারণা করা যায় না, যদি ইতিহাসে চলে যায়, পরিসংখ্যানে চলে যায় প্রিভিয়াসভাবে, তো সেই ক্ষেত্রে এতখানি জাম্প করেনি। এই প্যান্ডামিকের মধ্যে প্রপার্টি মার্কেট যেভাবে ধরে রেখেছে গভর্নমেন্ট, এটাও বিভিন্ন রকমের সহযোগিতা করে বুস্টার আপ করে রাখা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে আর কোনো চেঞ্জ আসছে না, মানে ডিসকাউন্টেডভাবে হলিডে ট্যাক্স যে কাহিনীটা, তো এটা আবার যদি বাজেটে আসে, বাট এই বাজেটে সেটাকে ছিল না। যাই হোক, চলে আসি আশা ভাই ব্যাকটির। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাকে সাম আপের কাছাকাছি চলে আসতে হচ্ছে। তার আগে বলছি যে আমাদের এই গত 8 বছরে, আলহামদুলিল্লাহ গত 8 বছরে আমাদের মোর দেন 300 প্রোগ্রাম হয়েছে, এবং প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে ইউটিউব, ফেসবুক, এবং আমাদের প্রথম দিকে গুগল প্লাসও ছিল, যদিও এখন আমরা গুগল প্লাসে নেই, বাট ইউ ক্যান গো দেয়ার and you can have a look all our programs, এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমি আগেও বলেছি আপনাদের কিন্তু প্রয়োজনে এবং কাজে লাগবে। দর্শক, আপনারা নিজেরা দেখুন এবং অপরকেও দেখান, এবং অ্যাট দ্য সেম টাইমস আমি বলবো যে আমাদের ইমেল এবং টেক্সট নাম্বারটি লিখে রাখুন। আরিফ ভাই, just I do have only 2 minutes. Sure, আশা ভাই, থ্যাংক ইউ। দর্শক, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনারা দেখছিলেন বাজেট সম্বন্ধে আমি আরো বিস্তারিত আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, আরো ছিল, বাট আমি যেহেতু আশা ভাই বলছে সময়ের ফেরে আমাদেরকে চলে যেতে হবে 2 মিনিটসের মধ্যে, তো আমি বুলেট পয়েন্ট হিসেবে বলছি আপনাদের কাছে। রেসিডেন্সিয়াল প্রপার্টি ডেভেলপমেন্ট ট্যাক্স বলে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে আগামী বছরের এপ্রিল থেকে। তো সেক্ষেত্রে যারা ডেভেলপার আছেন তাদেরকে এক্সট্রা 4% ট্যাক্স দিতে হবে। এবার কথা থাকছে যে যারা নিজে পার্সোনালি ডেভেলপমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু অন্য রকমের জিনিসটা আছে। আমি আপনাদেরকে এভাবে বলছি যে অনেক সময় আছে আমরা কোম্পানির মাধ্যমে করছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এক্ষেত্রে এক্সামটেড হবে অনেকে। এখানে কথা আছে যে এক্সামটেডের মধ্যে থাকছে আপনার রিটায়ারমেন্ট লিভিংয়ের জন্য, যদি আমরা কোনো সময় প্ল্যান করে থাকি যে আমি এখন রিটায়ারমেন্টের জন্য আমি ডেভেলপমেন্ট করবো, সেক্ষেত্রে কিন্তু তারা ট্যাক্স মানে এক্সামটেড হবে, এরকম ধরনের অনেক কিছু আপডেট ছিল। পরের লাস্ট যে পয়েন্টটা আসছে সেটা থাকছে যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বলে গভর্নমেন্ট নতুন প্ল্যান করছে, যেটা সামনে থাকবে। আসছে যে এটাকে ভিন্নভাবে আপনাদের কাছে পৌঁছে দিব আমরা সামটাইম লেটার অন নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো। আপনি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসুন প্লিজ। থ্যাংক ইউ। দর্শক, আগামী প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ, বা দোয়া রাখবেন, আপনাদের মতামত জানাবেন এগেন ট্যাক্স ইমেলের মাধ্যমে। আমরা কথা বলবো আগামী প্রোগ্রামে, যেটা আমরা কভার করতে পারিনি আজকে, সেটা থাকছে যে টিপস ফর ফার্স্ট টাইম বাই টু লেট ল্যান্ডলর্ডের জন্য ট্যাক্স বিষয়ক কিছু ইনফরমেশন আপনাদের তুলে ধরবো। আমাকে সময় বেঁধে দেওয়ার কারণে বিদায় নিতে হচ্ছে। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন, আমার সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষে বিদায় নিচ্ছি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, চলে যাওয়ার আগে আবারও বলছি যে আমাদের অনুষ্ঠানটা দেখতে হলে, এই সপ্তাহে দেখতে হলে ফ্রাইডে মর্নিং 9:30-তে আপনি দেখতে পাবেন। আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে বলছি, শুধু আপনারা অলওয়েজ ড্রিম, বাট এ বিগ ড্রিম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।